হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তো সকালবেলা ঘড়ির কাঁটায় 10টা 19 বাজে বেরিয়ে পড়েছি হালিশহর স্টেশন থেকে। তো আজ এখন যাচ্ছি হালিশহর থেকে প্রথমে শিয়ালদা বউবাজার নিত্যভাবনা। তো সেই ডান্সের স্কুলের ওখান থেকেই আমাদের ট্রেন ছাড়বে। তো চলেও এসেছে ট্রেন। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন প্রথমেই আগে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো চলে এসেছি দীপ্তাংশুদা আর গার্গীদির বাড়িতে। এই যে এটা ওদের দুজনের ছবি, একজন মণিপুরি ডান্সার অ্যান্ড টিচার অলসো, আর একজন কথাকালি ডান্সার অ্যান্ড টিচার অলসো। তো ওদের পুরো দেখতে পাচ্ছ দেয়ালটা পুরোটা জুড়ে একদম সুন্দর করে ওদের যত মেমেন্টো ট্রফি এটা ওটা পাওয়া যেসব সম্মানগুলো সেগুলো পুরো একদম সাজানো। প্লাস এই ঘরটা যে ঘরে আমরা ডান্স রিহার্সাল হয় তো সেই ঘরেও পুরো ভর্তি। তো যাই হোক চলো, তো গাড়ি চলে এসেছে। এই যে আমাদের গাড়ি পেছনে দাঁড়িয়ে আছে, আর এই যে আমরা সবাই এখানে হচ্ছে গিয়ে প্রত্যেকে রয়েছে, আমরা সবাই যাচ্ছি শোয়ে। তো আজকে আমাদের শোটা কোথায়, সব থেকে মেন প্রশ্ন হচ্ছে গিয়ে তোমরা সবাই ভাবছো এটা। তো শোটা আজকে হচ্ছে গিয়ে হাওড়া আমতায়। তো এই যে চলে এসেছি, এটা আমরা বালি ব্রিজ ক্রস করছি। তো এই ব্রিজ ক্রস করতে করতে কিন্তু আমাদের যে মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির দেখা যায় ওই যে কোনায়, একটুখানি দেখা যাচ্ছে ভিডিওটার কোনায়, সেরকমভাবে ভিডিও করা যায়নি। তবে ব্রিজের ওপর থেকে যখন যাচ্ছিলাম তখন তারা মায়ের কথা ভীষণ মনে পড়ছিল, কারণ ওই মন্দিরটা দেখা যাচ্ছিল, দক্ষিণেশ্বরের মন্দিরটা। তো এইটা হচ্ছে গিয়ে এবার গাড়িতে সবাই নাচানাচি করতে করতে, মজা আনন্দ করতে করতে আমরা সবাই চলে যাচ্ছিলাম কিন্তু আমাদের ডেস্টিনেশনের পথে। তবে মাঝে হলো একটা গন্ডগোল, সেটা হলো মাঝপথে আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। তো কারণ যারা গাড়িটা মানে যেই ট্রাভেল এজেন্সি থেকে গাড়িটা আর কি ভাড়া নেওয়া হয়েছিল, ভাড়া করেছিল দীপ্তাংশুদা, সেই গাড়ি এজেন্সি থেকে মানে সেই কার এজেন্সি থেকে আমাদেরকে একটা খারাপ গাড়ি দিয়ে দেওয়া হয়েছিল, সেটা ওনারা আগে থাকতেই জানতো। এবার মেয়েরাও বলছে যে ভীষণ দুঃখিত আমরা। তো চলো, আর বাদ বাকি এখানে কিছু আর কি ওখানকার লোকাল ছেলেমেয়েরা বাচ্চারা খেলছিল, ওটাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো আমারও ভীষণ খারাপ লাগছিল, কারণ মাঝ রাস্তায় ওরকম দাঁড়িয়ে। অবশেষে ঠিক করা হলো একটা এইরকম টেম্পো কার, আর তাতে উঠে আমরা সবাই যাচ্ছি। ওই যে সুদীপ্ত, আর এদিকে বাসুদার কাণ্ডকীর্তি দেখো, বাসুদা কীরকম নাচতে নাচতে যাচ্ছে, গাড়ির পেছনে বাসুদা আর অঞ্জনদা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল, কীরকম পাগলের মতো নাচছে একবার দেখো ভুঁড়িটাকে বের করে। তো যাই হোক না কেন, এখানে বাকি সবাই বসে আছে, সবাই আর কি একটু কষ্ট করেই যেতে হচ্ছিল, কারণ মাঝপথে তো গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। তো চলো ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক, আমরাও যেতে থাকি, তোমরাও আমাদের সাথে পুরো ভ্লগটা এনজয় করতে থাকো। শেষে আরও চমক আছে যেগুলো তোমাদের দেখাবো। এই যে আবার নাচতে শুরু করেছে, যেই দেখেছে আমি মোবাইলের ক্যামেরা আবার নাচছে, তোমরা শুধু ওর কাণ্ডটা দেখো। আমি যে গাড়িতে বসে কি হাসছিলাম মানে সেটা বলার বাইরে। তো এরকম মজা আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি স্টেজটা। এই যে এটা হচ্ছে গিয়ে দর্শকদের জায়গা, সামনে গেস্টদের জায়গা। তো এটা হচ্ছে গিয়ে আজকের আমাদের স্টেজটা মারাত্মক সুন্দর করে সাজানো হয়েছিল। ইভেন স্টেজের সামনে একটা সুন্দর ডেকোরেশন করা হয়েছিল, চলো সেটাও দেখাই তোমাদের। এই যে কি দারুণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে না বিষয়টা এই জায়গাটা ইনাগুরেশনের জন্য। তো এটা হচ্ছে কি আমাদের আজকের ফার্স্ট লুক। তো অনেকগুলো চেঞ্জেস আছে। তো এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট লুক, মানে প্রথমে আমাদের একটা বাংলা থিম আছে, সেই বাংলার থিমেই আমরা আর কি নাচগুলো করব। তো এই যে দেখতে পাচ্ছ, তো প্রোগ্রাম অলরেডি হয়ে গিয়েছিল, এটা প্রোগ্রামের পরের সিন, যেখানে সম্মান দেওয়ার পরে মেয়েদের সাথে গার্গীদি শ্যুট করছিল। তো এটা হচ্ছে কি, এটা ছিল সেকেন্ড চেঞ্জ। তো ঘেমে পুরো একদম খুব বাজে অবস্থা। তারপরে ওটাখানে যেহেতু মেলা হচ্ছিল, আচ্ছা প্রথমে বলে দিই, উৎসবটা হচ্ছে কি সম্প্রীতি উৎসব, এই নামেই আর কি আমাদের সেদিনের প্রোগ্রামটা ছিল। তো তারপরে ওখান থেকে বেরিয়ে যখন দেখলাম যে মেলা হচ্ছে, তো আমরা সবাই একটুখানি মেলায় ঘুরে নিলাম। যতই হোক মেলা দেখলে কার না ঘুরতে ইচ্ছা করে, আর ঘুরতে গিয়ে যদি এটা ওটা টুকিটাক পছন্দ হয়ে যায় তাহলে সেটা কিনে নেওয়া হয়। তো আমরা কি করছিলাম, মেলাটা ঘুরে নিচ্ছিলাম। তো চলো মেলাটা হচ্ছে গিয়ে ঘুরতে থাকি, তোমরাও দেখতে থাকো। এই গেমগুলো দেখতে পাচ্ছ, এই যে বল ছোড়ার যে গেমগুলো, এই ফাঁকাগুলোতে মানে বল ছুড়লে যে মানে যদি সেই নাম্বার এখানের মধ্যে হয় তাহলে আর কি গিফট পাওয়া যায়। ছোটোবেলায় আমি কোনো দিন এই বলগুলো থেকে খুব ভালো প্রাইজ পাইনি। হয় হচ্ছে গিয়ে চাবির রিং, নয় সাবানের খোসা, নয় সাবানের কেস, না হলে লজেন, এই সবই। তো যাই হোক, এখানে জিলিপিগুলো যেন আমাকে মানে পুরো একদম এই শুভঙ্কর এরকমভাবে আর কি ডাকছিল, মারাত্মক লোভ লাগছিল। তো যাই হোক না কেন, তো তারপর আমাদের হচ্ছে গিয়ে দেখা হয়ে যাওয়ার পরে এই যে সম্প্রীতি উৎসব,
তো প্রোগ্রামটার নাম ছিল, তো সেই উপলক্ষেই সব কিছু। তো এখান থেকে আর কি, এটা মেন গেট, এখান থেকে ঢুকলাম। ঢোকার পরে এখনও পর্যন্ত কত অডিয়েন্স, তোমরা খালি দেখো। এই অডিয়েন্স কার জন্য তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ বাদে। তাও আমি বলে দিই, সেটা হচ্ছে কি সায়ন্তিকার জন্য এত ভিড়। মানে সায়ন্তিকা আসছে এখানে, কিছুক্ষণের মধ্যেই সায়ন্তিকা হাজির হবে আর তোমরা দেখতেও পাবে। তো যাই হোক, এখান থেকে মানে মেলা ঘোরার পরে আমাদের প্রোগ্রামের শেষে দিয়েছিল ওখানকার টিফিন। তো আমরা সবাই টিফিন খাচ্ছিলাম, অঞ্জনদা লজ্জায় মুখে হাত দিয়ে দিয়েছে। তো দিয়েছিল চিকেন, বেবি নান, একটা মিষ্টি, একটা ভেজিটেবিল চপ আর জল। এই যে রান্না, ওর খাওয়ার কাণ্ডকীর্তি একবার দেখো তুমি খালি। দাঁতটা বের করেছে দেখো খালি। আমরা প্রোগ্রামে গেলে মারাত্মক হাসি ঠাট্টা, মারাত্মক মজা করি, এর পেছনে লাগে ওর পেছনে লাগে। তো এখানে হচ্ছে গিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম আমাদের টিফিনটা, কারণ মারাত্মক খিদে পেয়ে গিয়েছিল প্রোগ্রামের পরে। তার মধ্যে গাড়িটা যেহেতু খারাপ হয়ে গেছে, তো এখনও যেতে অনেকটা সময় লাগবে, তো তার জন্য। তারপরে ওখানে চলে এলো বাসুদা, এসে কি ঝগড়া, কি মুখ, বাবারে বাবা! মানে যদি আমি সেগুলো তোমাদেরকে শোনাতে পারতাম তাহলে খুব ভালো হতো। দেখো খালি মুখ, আমি শুধু বলেছি নাও নাও খাও। তো তারপরে সেই যতই রাগ করুক যাই করুক, একটা কিন্তু খাচ্ছে এবার। তারপরে সেই এদিক ওদিক বলে, আমি যখন বলেছি এরকম ভালোবেসে কেউ খাওয়াবে না, তারপরে সেই খাবারটা মুখে নিল। তো তারপরে এই যে চলে এসেছে সায়ন্তিকা, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো সায়ন্তিকার প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করব, দেখো। আমি সায়ন্তিকাকে আগেও দেখেছি বিভিন্ন প্রোগ্রামে, তাছাড়াও আমাদের যে লাস্ট রেড রোড কার্নিভাল ছিল সেখানেও। তবে এতটা কাছ থেকে, এতটা সামনে থেকে হচ্ছে কি আমরা সায়ন্তিকাকে আগে কখনো দেখিনি, আমি তো দেখিনি। তো ভালো লাগছিল বেশ। একজন স্বনামধন্য অ্যাক্ট্রেস, তারপরে একজন বিধায়কও বটে। তো যাই হোক না কেন, বেশ ভালো লাগছিল দেখতে সায়ন্তিকাকে। তো চলো সায়ন্তিকার কনসার্ট তোমাদের শোনাই। নমস্কার। কি হলো, এত মানুষ, এইটুকু আওয়াজ বহুত না ইনসাফি। আমি কি কানে কম শুনছি নাকি তোমরা আসতে বলছো? আরেকবার নমস্কার, কেমন আছো? হলো না সুকান্ত দা, শুনতে পেলাম না কিন্তু। নমস্কার, কেমন আছো? ভালো না খুব ভালো? খুব ভালো না বিন্দাস? বিন্দাস না আবারা? তবে কি একটু হিরোগিরি হবে? আমি নমস্কার জানাচ্ছি সবাই। কি হলো, কি কথা ছিল? আমি একা একা গাইবো আর তোমরা হাঁ করে বসে থাকবে নাকি? কি কথা ছিল? আমার সাথে গাইবে তো? কানের পর্দাগুলো আছে তো? এই তোমরা গাও ফার্স্টে, আমি তারপর তোমরা। রেডি? তোমরা দেখে নাও, তারপরে পরের বার তোমাদের কাছে যাবো। ফুল কোলে রে কোলে রে কোলে রে তোমাদের লাইন হচ্ছে পাগলি কবে কবে তুই
रेडी? इज्जत का सवाल है, अच्छे से गाना। আমার থেকে তো অন্তত ভালোই গাইবে তোমরা। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, এই এসো এসো এসো। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, সব কটাকে প্যাক করে নে, আমি নিয়ে যাবো। আমার পছন্দ হয়ে গেছে, প্যাক কর, গাড়িতে তোল। সুকান্তটা কটমট করে দেখছে আমার দিকে। এইদিকে হবে হবে কি? এই তোমরা কি লাজুক নাকি কি কোনটা বলো তো? একদম কথা বলছো না কিন্তু। এইদিকে তাও একটু জেগে উঠেছে। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে সবাই মিলে। ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি, পাগলি কবে ও কবে ফুলকলি। বুঝেছি, এইখানে বুঝেছি কি বলতে চাইছো। কিন্তু এই যে এরা যারা গাইলো এবং ওই পেছনেও যারা একটু উঠে উঠে নাচছে মানে জায়গায়, তাদের জন্য আমার একটাই লাইন বলতে ইচ্ছে করছে, কি জানো? তো ইতিমধ্যে গাড়ি ঠিক হয়ে চলেও এসেছিল আমাদের জন্য, তো বাড়ি ফেরার পালা এবার। আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর কেমন লাগলো সেটা ব্লগে জানিও কিন্তু অবশ্যই, যে কীরকম লাগলো। আমি চেষ্টা করেছি যতটা শেয়ার করা যায় তোমাদের সাথে শেয়ার করার জন্য। টাটা, ভালো থেকো সবাই।